যে আমার সবচেয়ে প্রিয় মানুষ বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান মহোদয় যে কথাটা বলেছেন তারেক রহমান সম্পর্কে। তারেক রহমান যতটুকু দেশে এসে যতগুলো নির্বাচনী আসন আছে, ৩০০ নির্বাচনী আসনের মধ্যে ২টি স্থগিত হয়েছে। বাকি সবগুলো নির্বাচনী আসনই তিনি টাচ করবার চেষ্টা করেছেন, ক্যান্ডিডেটদের হাতে হাত রাখবার চেষ্টা করেছেন। সেখানে আমরা দেখেছি অনেক জনগণের সাথে হাত মিলিয়েছেন তিনি। অনেকের বক্তব্য শুনেছেন, শুনবার চেষ্টা করেছেন ইত্যাদি, ইত্যাদি। তো যাই হোক, এটা হলো একেবারেই একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যেটা ডক্টর ইউনূস মোহাম্মদ মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, যে ন্যারেটিভটা হলো যে যাদের তাদের একটা ক্ষমতায় বসিয়ে দিবে। সেই ক্ষেত্রে আগামীকালের ভোট যদি সুষ্ঠু হয়, যদি হাতের হাত ফল ঘোষিত হয়, তাহলে রেজাল্টটা একরকম হবে। আর যদি তা না হয়, রেজাল্টটা অন্যরকম হবে। সেই ক্ষেত্রে বিএনপি কতটুকু সক্ষম বা অক্ষম। আমরা ইতিমধ্যেই দেখেছি যে যেটা ভারত করতে পেরেছে, আওয়ামী লীগ এবং ভারতের যেটা সান্ত্বনা, যে কারণে তারা নিশ্চুপ এখনো আছে, খুব বেশি একটা হুলস্থুল লাগাচ্ছে না, অল্প একটু একটু করে লাগাচ্ছে। সেটি হলো তারা ভারত এবং আপনার আওয়ামী লীগ মিলে একটি নাটক মঞ্চায়ন করতে সক্ষম হয়েছে। সেটি হলো জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে ফাটল সৃষ্টি করতে সক্ষম হয়েছে। জামাত এবং বিএনপির মধ্যে যে একটা ফাটল সৃষ্টি করেছে, এই ফাটল সৃষ্টি করাটা সক্ষম হয়েছে এজেন্ট। আমি নিজেই এজেন্ট না, হাসিনা আপা আপনি এজেন্ট না, হাসিনুর রহমান সাহেব এজেন্ট না, মেজর আখতারুজ্জামান এজেন্ট না, কিংবা ইব্রাহিম ভাই এজেন্ট না, এটা বলা যাবে না। এজেন্ট যে কেউ হতে পারে। আর জামাতও এরকম, যে কে আসলে জামাত করে এটা বোঝা বড় কঠিন। এখনো আমার মনে হয় বিএনপির নীতি নির্ধারণী মহলে ভোটাভুটি হলে জামাতও জিততে পারে। এটাই বলে রাখলাম। তো যাই হোক, জামাত রন্ধ্রে রন্ধ্রে ছন্দে ছন্দে সব জায়গায় আছে। এখন আসি যে ভোটের পারসেপশন আমাদের কাছে কি আছে। বরিশাল বিভাগে ২১টি আছে, আপনার হলো আপনার ২১টি নির্বাচনী এলাকা আছে। সেইখানে বরিশাল বিভাগে জামাতের সাথে একটা ফাইটিং স্কোর তৈরি হবে বিএনপির, এটা আমাদের কাছে যতটুকু তথ্য আছে বা যতটুকু আছে। চিটাগাং বিভাগে ৫৮টি আসন আছে, নির্বাচনী আসন। এই নির্বাচনী আসনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে চিটাগাং বিভাগে। আর ঢাকা বিভাগে ৬৪টি আসন, এখানে বিএনপি নিশ্চিত এই ৬৪টি আসনের মধ্যে এগিয়ে থাকবে। ভোটের ব্যবধান যত কম হোক বেশি হোক। আমাদের কাছে যে তথ্যগুলো আছে, খুলনা বিভাগেও বিএনপি এগিয়ে থাকবে, রাজশাহী বিভাগে জামাত এগিয়ে আছে। রাজশাহী বিভাগে রংপুরে ত্রিমুখী লড়াই, সেখানে জামাত, জাতীয় পার্টি এবং বিএনপি তিনটেই একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। সিলেটে বিএনপি এগিয়ে থাকবে, সিলেট বিভাগে, ময়মনসিংহ বিভাগে জামাত এগিয়ে থাকবে। এখন আসি যে আসনে কি হতে পারে। আমার যেটা ক্যালকুলেশন বা আমাদের কাছে যে জরিপটি আছে সাংবাদিক হিসেবে, সম্পাদক হিসেবে, বিএনপি ৯০টি আসন পাবে। এটি একটা বলা যায় মোটা দাগে যে পেতে পারে। এগুলো সবই সম্ভাবনাময় কথা। জামাত ৫০টি আসন পেতে পারে, ৫০টি আসন। আর এনসিপি ২টি আসন পেতে পারে, জাতীয় পার্টি ৪টি আসন পেতে পারে, স্বতন্ত্র ১৮টি আসন পেতে পারে। বাকি থাকে ২টি আসন স্থগিত, বাকি থাকে ১৫১ আসন। এই ১৫১ আসনের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিএনপি এগিয়ে আছে। শেষ বিচারে যে কথাটি বলা যায় সেটি হলো যে যতই ন্যারেটিভ তৈরি করা হয়, দিন শেষে জনগণ কিন্তু আমাদের চাইতে বোকা না। জনগণ কিন্তু বুঝে, তাদের মতো তারা বুঝে। কাজেই এইখানে জামাতের ভোট বেড়েছে, এটা সত্য। জামাত একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠেছে, এটাও সত্য। একেবারেই একক সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে একেবারে বিএনপি মানে যে সুপারসিড করার কথা যেটা ছিল, দোবেই টিকার কথা ছিল না, সেরকম ফলাফল হবে না আসলে। হ্যাঁ, তবে বিএনপি সরকার গঠনের দিকে এগিয়ে আছে। আর জামাতের যেটা সম্ভাবনা, সেটি হলো জামাত ভোট ব্যাংকের দিক দিয়ে এগিয়ে আছে। তো যাই হোক, জামাতের ৫০টি আসন পাওয়ার সম্ভাবনা, মানে জামাতের ৫০। না, আমি বলেছি যেটা সেটি হলো বিএনপি ৯০টি আসন। আবার বলছি, বিএনপি ৯০টি আসন, এটি একেবারে ধরে নেওয়া যায় যে পাবে আর কি, কনফার্ম। জামাতের ৫০টি আসন, এটা ধরে নেওয়া যায় কনফার্ম। এনসিপির ২টি আসন, মোটামুটি আমাদের কাছে যে জরিপ আছে, এগুলো সবই সম্ভাবনাময়। জনগণের উপরে তো এটি আবার হবে, মানে জাতীয় পার্টি ৪টি আসন, স্বতন্ত্র ১৮টি আসন, বাকি থাকলো ২টি আসন স্থগিত, ১২১টি আসন। এই ১২১টি আসনের মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে যে বিএনপি এগিয়ে আছে, জামাতও কম ছাড়ছে না। এই হলো আমাদের
কাছে সামগ্রিক যে জরিপ আছে, সামগ্রিক জরিপে বিএনপি সরকার গঠন করতে পারে যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোট হয়। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে খবর আছে, মাহফুজ যেমন একটা স্ট্যাটাস দিয়েছিল, সেটি হলো যাহা জামাত তাহাই আওয়ামী লীগ, তাহাই যাহা আওয়ামী লীগ তাহাই জামাত। এইখানে সুবিধার জায়গাটা হলো যে আওয়ামী লীগের আমরা যেটা দেখেছি স্টেটমেন্ট, যারা আওয়ামী লীগের দোষী লোক তাদের কথা বাদ, যারা আওয়ামী লীগের সমর্থক এদের মধ্যে 60% কিংবা 70% লোক ভোটে অংশগ্রহণ করবে না। 60 কিংবা 70% করবে হলো 30% বা 40%। এখন 30% বা 40% ভোট যারা অংশগ্রহণ করবে, এদের অধিকাংশ যেদিকে ঝুঁকবে তারা সরকার গঠন করবে। সেই ক্ষেত্রে অন্তরায়ের জায়গাটা হলো বিএনপি কর্তৃক এলাকায় মামলা করা, প্রত্যেকটা এলাকায় মামলা করা। হ্যাঁ, মামলার কারণে বিএনপি যে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে মামলা করেছিল, বিএনপি যে শহীদ হয়েছে বিএনপির ছাত্র দলের 200 নেতাকর্মীর উপরে, এই জায়গাটা তারা মানে পুঁজি করতে পারে নাই। বিএনপি ফেসবুকে হাইপ তুলতে পারে নাই, বিএনপি বট আইডি খুলতে পারে নাই। ফেসবুক থেকে বিএনপি পিছিয়ে গেছে, মিডিয়ার ট্রায়ালে বিএনপি একটু হলেও পিছিয়ে গেছে। যেখানে বিএনপি আজকের দিনে 300 আসনই পাওয়ার কথা। আমরা নাম ধরে ধরে যদি বলতে পারি, সেখানে অনেক লোকের নাম বলতে পারবো। আমি জামাতের ক্যান্ডিডেট কে কোত্থেকে জিতবে এদের অনেকের নামই বলতে পারবো না, এটা কথার কথা বলছি, কিছু লোক ছাড়া। তো সেখানে জামাত আমরা দেখছি যে না, হ্যাঁ গাড়িতে কথাগুলো হচ্ছে। আমি বীর প্রতীক মহোদয় আপনার সাথে একমত যে জামাতের ভোট এমন ভাবে বেড়েছে, যে বাড়াটা বেড়েছে হলো যে তারা একেবারেই কন্টেস্ট করবে। এখন কন্টেস্ট থাকবে না হলে 90টি আসনে, কন্টেস্ট থাকবে না হলে 50টি আসনে, কন্টেস্ট কম হবে 2টি আসনে, জাতীয় পার্টি 4টি আসনে, স্বতন্ত্র 18টি আসনে, বাকি 151টি। এই 151টি আসনের মধ্যে কন্টেস্ট হবে ব্যাপক। সেই ব্যাপক কন্টেস্টেও আমরা একটা জরিপ চালিয়ে দেখেছি যে সরকার গঠন বিএনপি করবে, সম্ভাব্য সেটা খুব বেশি ভোটের ইয়েতে না, মানে আসন পেয়ে না, সেটা হতে পারে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, এরকম আর কি, যারা ইয়েতে হাত দিতে পারবে না, সংবিধানে হাত দিতে পারবে না। এখন মূল কথায় আসি, সেটা হলো বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে ক্যাশ করতে পারে নাই। বিএনপি ছাপার হয়েছে যে পরিমাণ, সেই ছাপারটাকে তারা পুঞ্জি করতে পারে নাই। এই জায়গায় হলো তারা তাকিয়ে থাকে তারেক রহমানের দিকে কি বলবে, তারা এক নেতা কেন্দ্রিক হলো তাকিয়ে থাকে সেখানে। আর জামাত হলো প্রত্যেকটা জায়গায় তারা দায়িত্ব নিয়ে নিয়ে কাজ করে। এই যে যে ব্যাপারগুলো, আর হলো আওয়ামী লীগ কিছুটা জামাতের আশ্রয় প্রশ্রয় আছে। আর জামাত যেটা করেছে সেটা হলো যে যেটা অন্যায় করেছে, আমার কাছে যেটা অন্যায় মনে হবে, বলছে যে ওনার ছেলে মেয়েরা ইয়ে করতে পারবে, রাজনীতি করতে পারবে। আপনি বারবার জামাতের দিকে ধাক্কাচ্ছেন আওয়ামী লীগকে, কিন্তু স্পেস দিচ্ছে। ওই যে বলছে ভাই, মানে শেখ হাসিনা ছেলে মেয়ে নির্বাচন করতে পারবে জনগণ চাই। আচ্ছা, আমি 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 যে কথা বলছি এই কথাটি আমি শেষ করি। সেটি হলো যে যেটি হলো সবচেয়ে সেন্সিটিভ জায়গা, সর্বশেষ আমাকে মরতে হবে, আপনাকে মরতে হবে, আমাদের সবাইকে মরতে হবে। যেদিন আমরা জন্মগ্রহণ করেছি সেদিন মৃত্যু নিশ্চিত। ধর্ম নিয়ে যে খেলা বিকৃতভাবে উপস্থাপন করা, এই জায়গাটায় জামাত ডাবল রুল প্লে করেছে। ডাবল রুল প্লে কেমনে করেছে? তারা গঠনতন্ত্র পরিবর্তন করেনি। গঠনতন্ত্রে তাদের এখনো শরিয়া আইন আছে, হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থায় গেলে। এখন জামাতের যে সুবিধা অসুবিধার জায়গাটা হলো, জামাতকে নিয়ে বিএনপি ওইভাবে ডিবেট করেনি, বিএনপি ওইভাবে পাত্তা দেয়নি, কিন্তু তলে তলে যে জামাত এত শক্তিশালী হয়ে উঠেছে এইটি বিএনপি বুঝতে পারেনি। যেটা আগামীকাল যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে বুঝতে পারবে বিএনপির গা ছুলে যাবে, সরকার গঠন বিএনপি করবে কিন্তু গা ছুলে যাবে। এখানে মূল্যায়ন করা উচিত ছিল কর্নেল অলি মহোদয়কে, মেজর আখতারুজ্জামানকে ধরে রাখা উচিত ছিল, হাসিনুর রহমান মহোদয়কে ধরে রাখা উচিত ছিল, এরকম স্টারদের ধরে রাখা উচিত ছিল, মূল্যায়ন করা উচিত ছিল। এইসব আতিশ ফাতিশ করতে কেরা হিসেবে এমন হয়ে গেছে, পাল্টে গেছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে সবচেয়ে বেশি লোক তার জানাজায় হয়েছে। হ্যাঁ, বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন চিত্রটা একরকম হতো। তারেক রহমান ক্রিজে সেট হতে হতেই নির্বাচন হয়ে যাচ্ছে। সেইখানে অলরেডি বিএনপি কে ক্ষমতায় না আনার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট বেশ কিছু অপশন চালিয়েছে, বেশ কিছু খেলা খেলেছে যে বিএনপি কে ক্ষমতায় না দেওয়ার জন্য। যত সময় গেছে বিএনপি জনপ্রিয়তা কমতে থাকছে, তত মেজর আখতারুজ্জামান মহোদয়দের মতো স্টার গুলো একে একে ঝরে গেছে। এই ঝরে যাওয়ার থেকে এখন কালকে তারা ভোট কেন্দ্র পাহারা দিতে পারবে কিনা, প্রকৃত রেজাল্টটা, প্রকৃত ফলাফলটা বের করে আনতে পারবে কিনা বিএনপি, যেটা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন যদি বিএনপি ভোট কেন্দ্র পাহারা দিয়ে আনতে পারে তাহলে বিএনপি জয় পাবে। আর যদি সেটা না পারে তাহলে বিএনপির পরাজয় হবে। কারণ হলো এইখানে লন্ডনের
ক্যারিসমেটিক এখানে চলবে না। কারণ চলবে না হলো লন্ডনের পরিবেশটা একরকম, বাংলাদেশের পরিবেশটা আর এক রকম। আমি যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চাই, জামাতের কথা হলো যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চাই, কারো পায়ে ধরে হলেও ক্ষমতায় যেতে চাই, টাকা দিয়ে হলেও ক্ষমতায় যেতে চাই, যে কোনো মূল্যে ধর্মকে বিক্রি করে হলেও ক্ষমতায় যেতে চাই। এই জায়গায় হলো জামাত চলে গেছে। আর বিএনপি এটা বুঝতে পারে নাই। এখন বিএনপি যত সহজে বুঝবে, তারেক রহমান বোধহয় কিছুটা বুঝেছে, তত সহজে দেশের জন্য ভালো, সবার জন্যই মঙ্গল। কারণ হলো আমরা আসলে এই যে বগুলবাদী জঙ্গিবাদী তকমা দেওয়ার জন্য আমেরিকার প্রিসক্রিপশন এবং ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় আপনার এই জামাতকে ক্ষমতায় আনলে বাংলাদেশের জন্য দিন শেষে ক্ষতি হবে। এটা আমরা বুঝতে পারছি। কারণ হলো একটি মানে বানাতে চায় তারা, একটি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য জামাতকে ক্ষমতায় আনার জন্য যত ধরনের অর্থায়ন, সেরকম একটা বিদেশি আগ্রাসন এখানে চলছে এবং ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বিএনপি রুখে দিতে পারবে কিনা আমি জানি না। যদি পারে তাহলে রাষ্ট্রটি ভালো জায়গায় যাবে। আর জ্ঞানীদের মূল্যায়ন, যেটা বুদ্ধি জায়গা, যে শিল্প সাহিত্য সংস্কৃতি সাংবাদিকদের মূল্যায়ন প্রকৃত বিচারে বিএনপি করতে জানে না। এই জায়গায় যদি এই যে কি ভিপি কি ইব্রাহিম ভাই, আপনাকে আমি পরিষ্কার মেসেজ দিয়ে দিচ্ছি, আপনারা এই জ্ঞানী গুণীদেরকে মূল্যায়ন করতে জানেন, শিখেন, তাহলে আপনারা ভালো করবেন। কারণ আপনারা ফেসবুকে একটা বক্তব্য জামাতের বিপক্ষে দেওয়ার সাথে সাথে 1000 লোক এসে আক্রমণ করে। এটা কি রে ভাই? আপনাকে বিএনপি আলাদা ট্যাম্প স্ট্যান্ডে কেন পড়ে থাকে? আপনাকে বিএনপি নিয়ে তারা কি করে? ট্যাম্প স্ট্যান্ডে কেন পড়ে থাকে? বিএনপি ছোট দল, অনেক বড় দল। আপনাদের দলের জন্য মামলা খাইছি তো, আপনাদের দলের জন্য তো ক্রস ফায়ারে গেছি রে ভাই। তো এখন কথাটা হয়েছে আপনাদের দলের জন্য সবাই এখানেই আছে, আমরা সবাই বিএনপির পক্ষেই থাকতে চাই। আমরা এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চাই না আমেরিকার দৃষ্টিতে। বানায় টানায় আমরা মায়ানমারে ট্যানজিক দিতে চাই না, আমরা এই সেন্ট মার্টিন করতে চাই না, নানান কিছু করতে চাই না। তো সেই ক্ষেত্রে বিএনপির একটা প্রাপ্য ক্ষমতা এই টার্মে ছিল, যে একটা প্রাপ্য ক্ষমতা, সেটা আপনারা নিতে পারছেন না কেন, ক্যাশ করতে পারছেন না কেন, সেই জবাবটাই আপনারা দিয়েন। এটা হলো আমার কথা। তারপরেও যদি আগামীকাল আপনারা সঠিক ভোটের প্রতিফলন ঘটাতে পারেন, ক্ষমতায় হয়তো বিএনপি যাবে, এটা আমাদের কাছে এই জরিপটা আছে। তবে বিএনপিকে আরো শিল্প সাহিত্য সংস্কৃতিবান লোকদেরকে, বুদ্ধিজীবীদেরকে মূল্যায়নের জায়গা তৈরি করতে হবে, বাড়াতে হবে। এখন আপনার বিরুদ্ধে কথা বললাম আর আপনারা পরামর্শ সহিষ্ণু হলেন না, এই জায়গাটায় সমস্যা আপনাদের। আমরা কি বলতে চাই, দিন শেষে এই বুঝটা আপনাদের থাকা উচিত। যেভাবে ক্যাশ করেছে জামাত অনেক স্ববিরোধী কাজ করেছে, এই বিশ্লেষণ করার লোক নাই, অনেক স্ববিরোধী কাজ করেছে। একবার জামাতের আমির কয় আমরা করবো না, ইসলাম কায়েম করবো না, নিচের লেভেল নেতারা আমরা ইসলাম কায়েম করবো, কয় জামাতের ভোট দিলেই বেঁচতে যাওয়া যাবে, কবরের মধ্যে কোনো হবে না। এগুলো সব সত্য কথা, আমাদের শোনা কথা। তো যাই হোক, তারপরেও আপনারা হাইপ তুলতে পারেন নাই, এটা হলো বিষয়। যাই হোক, সেই জায়গা থেকে বিএনপি যদি পারে দেশের দায়িত্ব নিতে নিয়ে আগামী দেশটা ভালো করে চালাক, বা জামাত যদি ভোটে মানুষের ভোটে নির্বাচিত হয় তাতেও আপনাদের আপত্তি নেই, যারা নির্বাচিত হবে হোক। কিন্তু দিন শেষে আমরা চাই না বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিই।